तस्य ज्ञानानि जनसलकया
जगद्दैतं ब्रह्मपुरीश्वरी तादपश्यतर्भजतमयं त्यजामि शैति सर्वशक्य पुण्याजयमान शशमा कृष्णजगत्परतत्त्वं सदा हृदय कंदरे स्मृति सचिव कृष्ण गोविंद हरे मुरारी श्रीमद् नारायण वासुदेवा कृष्ण गोविंद हरे मुरारी श्रीमद् नारायण वासुदेवा Hare Narayan, Hare
রঘুপতিরা ভবনা যারা প্রকৃত পাগল সীতা খালসা শাশ্বতী কুলিয়াচরে হরিনামযজ্ঞ কমিটির আয়োজনের আজ প্রথম রজনী। এই প্রথম রজনীতে দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার আদুলি চরণে হতভাগা দাসের শ্রদ্ধেয় প্রণতি জ্ঞাপন করছি। বৃন্দাজিকে একটু নামিয়ে রাখা হোক, একটু মুখ দেখতে কষ্ট দেয়, তাই না? একটু কষ্ট কষ্ট মনে হচ্ছে। তবে আজ যারা হরিকথা শ্রবণের লালসে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন, জলনিদ্রা পরিহরি বদনে বলিতে হরি শ্রবণ করিতে হরি, আজ রাধা মাধবের অপ্রাকৃত করুণায় আমরা আসতে পেরেছি। এই শৈত প্রবাহের মধ্য দিয়েও আমরা ভগবানের লীলাকথা শ্রবণের লাগি যে আমরা আসতে পেরেছি, এই জন্য পরমপিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার দাতুল চরণে কৃতজ্ঞতা স্বীকার করছি। আজ প্রথম রজনীতে হরিকথা আস্বাদনের জন্য যে আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসন উপবেশন করিয়া হরিকথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমে বিদ্যাগুণ,
দ্বিতীয় যে ভাষার জ্ঞান, আমি সেই বিদ্যা ও ভাষা থেকে অসম্পূর্ণ। প্রথমেতে বিদ্যা, দ্বিতীয় যে ভাষা, আমার বিদ্যাও নেই, ভাষাও বোধ জ্ঞানও নেই। তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা নেই, অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আমি অনুরোধ করবো যার যার বাচ্চাগুলো তার কাছে রাখবেন, আর কোনো কথা হবে না। আর মায়েরা মস্তকগুলো, শীতের দিন মস্তকগুলো ঢেকে বসুন, মালা আরো পরে, আমি যখন বলবো তখন মালা। সবাই একটু নীরবতা পালন করতে হবে, মস্তকগুলো ঢেকে বসতে হবে। শীতেও যদি মাথা না ঢাকে তাহলে গরমে পোশাক পরেন। কথা বললে একবার যারা আমার এপিসোড দেখেছে তারা জানেন না যে আমার এমনিতে মুখ ভালো না, সংযত থাকতে হবে। আজকে যারা হরিকথা শ্রবণের লালসে ছুটে এসেছি, এই পৃথিবীতে হরিকথা বলতে হলে দুজন ব্যক্তিকে স্মরণ না করে হরিকথা প্রবেশ করা যায় না। প্রথম যাকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি, সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন মান্য, যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য পিতা পর্যন্ত দাঁড়িয়েছিলেন। পুত্রকে সম্বর্ধনা দেওয়ার জন্য পিতা দাঁড়িয়েছিলেন। শুধু পিতা নয়, পিতামহ, পিতামহ নয়, প্রপিতামহ। আজকে সে ব্যক্তি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদপদ্মে। সুখদেবের পিতার নাম ব্যাসদেব, ব্যাসদেবের পিতার নাম পরাশর, পরাশরের পিতার নাম হচ্ছে শক্তি। শক্তি পর্যন্ত স্বীকার করিতেছে। আমাদের সনাতন ধর্মের তাৎপর্যগুলো আগে বুঝতে হবে। বাবা দাঁড়িয়ে না থেকে বসলে ভালো লাগবে, আরো কাছিয়ে কাছিয়ে বসলে বোধহয় ভালো লাগবে। জায়গা আছে, দাঁড়িয়ে থাকবো কেন? এই বাচ্চাগুলোকে বন্ধ সরাতে হবে। ওই যে বাচ্চারা কথা বলছে, বাচ্চাগুলোকে সরাতে হবে। আসলে একদম কথা বলা যাবে না। আপনারা বাবা শীতের দিন গায়ে গায়ে মিশে বসলে একটু আনন্দ হবে, গরমও হবে। সাধুর বাতাসে একটু গায়ে লাগবে। আর যেভাবে বসে আছেন মনে হয় 15 দিন আগে ঝগড়া করেছিলেন, এজন্য কারোর সাথে কারো মিশা যাবে না। সনাতন ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। সনাতনী সত্য, আর সত্যকে যে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। একটু মিশে মিশে বসার চেষ্টা করি, যেন অপরের গায়ের বাতাসটা, একজন ভক্তের গায়ের বাতাসটা যেন আমার গায়ে লাগে। দ্বিতীয় যাকে স্মরণ করছি, ভাগবত কিছু বসে কিন্তু মালা জপ করা ঠিক না। মন আমার কয়টা? মন কয়টা? একটা। এক মনে জপে মন দেবো না শ্রবণে মন দেবো? এজন্য জপে বসে শ্রবণের প্রয়োজন নেই, আর শ্রবণে বসে জপ করার প্রয়োজন। আর কমিটির একটু সিদ্ধান্ত ভুল আছে, কপালগুলো একটু সিল মারতে হবে। কমিটির কোন বাবা এসে বাবাদের সিল মারবে, মায়েরা মায়েদের সিল মারবে। সিল মারা বুঝতেন তো? হ্যাঁ, ব্যস্ত করে কি স্বাধীন সিল মারবে? যাও, একটা সিল মারবা না, 5টা করে ঘা মারবা। জয় শ্রী রাধে। যাও বাবা,
সবগুলো ললাটে তিলক দিয়ে দিবে, তিলক। আরে সাদা তিলকই দাও, কালো তিলকের দরকার নেই। আর যদি কাঠি না থাকে তাহলে তুমি একটা পুষ্প দিয়ে 5টা ফোঁটা দেবো, মাঝখানে একটা, দুপাশে একটা ফোঁটা দিবে না। একটা ফোঁটা হচ্ছে অসুরের আনে, এক ফোঁটা কাঁধে অসুর দিয়ে। অসুর তো কখনো হরি কথা শোনে না, তো যারা এসেছে তারা দেবতা, এই জন্য তাদেরকে আমি অসুরের সাথে তুলনা করবো না। তবে আছে অসুর, সনাতন ধর্মে নাই তা না। অসুর কি মরে গেছে? রক্তবীজের বংশ তো মরে না, ওগুলো একটা মরলে আরো 33টা গজিয়ে ওঠে। দেখবেন এক গ্রুপ আছে তিলক দিবার বলে না 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 আমাকে দিও না, আমাকে দিও। ওইটাই বুঝতে হবে রক্তবীজের বংশধর। ঠিক ঠিক। কথা হচ্ছে বাচ্চাগুলো আপনারা একজনের তো না, তো এক এক জায়গা 3-4টা পাঠিয়ে দেন। দ্বিতীয়তে স্মরণ করছি যেমনি বক্তা তেমনি শ্রোতা। বক্তা মাতৃগর্ভ থেকে মায়াতে গিয়ে, আমি শ্রোতা হচ্ছে মাতৃগর্ভে বসে ভগবানের রূপ দর্শনকারী। আজকে আমার মা সন্তানটাকে প্রণাম করাতে নিয়ে বলছে, বাবা আমার ছেলেটা যেন একটু ভক্ত হয়। বাবা এখন ভক্ত করতে চাইলেও হবে না যদি পূর্বজন্মের স্বীকৃতি কিছু না থাকে। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে আপনি বলুন তো এদেশে কিসের ব্যবসা বেশি? মোবাইল না, হয়তো হাওড় অঞ্চলের কাছে মাছের ব্যবসা বেশি, আর চাষবাস ধান, আর এখন স্বর্ণের ব্যবসায় বেশি, তাই না? এই 3টার উপরে তার নেই এই অঞ্চলে। আচ্ছা বলুন তো তামা কখনো পিটাইয়ে স্বর্ণ বানানো যায়? বাবা বোয়াল মাছ কি কখনো আমেরিকান রুই তৈরি করা যায়? সেটা যেমন যায় না, তদ্রূপ একবার গঠন হয়ে যাওয়ার পরে তাকে কখনো ভক্ত তৈরি করা যায় না, ওটা পূর্বজন্মে নির্ধারিত থাকতে হয়। তবে কি হয়, সাধু সঙ্গ করিতে করিতে কখনো কখনো নিজের চরিত্রের পরিবর্তন ঘটে। বলো না গো রাধে রাধে। আজকে ভাগবতের প্রারম্ভ করি, দেখি মহাপ্রভু কি বলে। আসুন সবাই একটু রাধা কীর্তন করি। এখন কিন্তু চাদরের নিচে দিকে আর পকেটের দিকে হাত বার করতে হবে। যারা যেখানে দাঁড়িয়ে তিনি বা বসে আছে, সনাতনী ধরে করতালি দিতে হবে। আর বদন ভরে ভগবানের নাম করিতে হইবে। ভক্তের হৃদয় দুয়ারে খুলিয়া ভগবানকে ডাকিতে হইবে। ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান না এসে ফাটিতে পারে না।
পাশে থাকতে পারে, তাহলে আজকে প্রাণ ভরে ডেকে নেবো, তাই তো? আমাদের কীর্তন কেউ যেন বাকি থাকে না, করতালি দিতে হবে, বড় কীর্তন আমরা দিতে হবে, বলো না গো, রাধে।